ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت প্রিয় হাজিরিন আসসালামু আলাইকুম। আজকে আমাদের সকলেরই পরিচিত শেখ রিজাউল হক, তিনি আজকে লাশ হয়ে আমাদের মাঝে আসছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকদিন থেকে ওনার সঙ্গে আমার চলাফেরা ওঠা বসা, তো ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি। তো নামাজি মানুষ ছিলেন এবং খুব আমলি ছিলেন। উনি চরমনার মুরিদ ছিলেন, প্রায় প্রতি বছর চরমনায় যেতেন। তো গত 2-3 দিন আগে ওনার ছেলে এসে বলল যে আব্বা খুব অসুস্থ, একটু যাবেন। আমি দেখা করতে গেলাম, জোহরের নামাজ পড়ে দেখলাম ওনার হার্টবিট ভালো, শরীর মোটামুটি ভালো। তারপর আবার হঠাৎ করে একটু রোগটা বাড়ার কারণে হাসপাতালে যে আবার স্ট্রোক করেছেন। তো আল্লাহ এ পর্যন্ত তার হায়াত রেখেছিলেন। আজকে সোমবার, ভালো দিন, আজকে দিনই আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন। তা আমার জানা মতে তিনি খুব ভালো মানুষ ছিলেন। তো কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, সকলের দায়িত্ব তাকে মাফ করে দেওয়া। আমরা আল্লাহর হস্তে সবাই তাকে মাফ করে দিলাম, সবাই মাফ করে, ইনশাআল্লাহ সবাই মাফ করে। আজকে মানুষের ঢল, মানুষের এই সমাগম বোঝা যায় যে তিনি কত ভালো মানুষ ছিলেন। আন্তরিকতার টানে সবাই আসছেন। যেহেতু বৃষ্টি পড়তেছে, আমি আর কথা বাড়াবো না। আমাদের মসজিদ সেক্রেটারি আল্লাহ শেখ মুবিলউদ্দিন সাহেব সংক্ষেপে দুটো কথা বলেন। প্রিয় হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদের সম্মুখে মৃত্যুবরণ করে লাশ হয়ে চলে এসেছেন, ইনি আমার চাচাতো ভাই। মসজিদ পাড়া ইনি ছিলেন। ইনি আমার জানা মতে সবার সঙ্গে সুন্দর ব্যবহার, ছোঁয়া লাভি করে দিন যাপন করতেন। ইনার বাড়ি ছিল মসজিদের পেছনেই, কিন্তু জায়গার সংকীর্ণতার কারণে ওনার চলে গেছেন খাসবাগান, এবং খাসবাগানে গিয়ে খাসবাগানের ওই গ্রামের অধিকাংশ লোকের কাছে তারা পিলু, আমি যতটুকু জানি। আর ওনার সম্পর্কে বা ওনাদের সম্পর্কে ওনাদের জায়গা খুব সংকীর্ণ বলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আব্বা কেমন লোক ছিলেন আপনার কাছে আমার বড় অপেক্ষা রাখে না। যদি তার ছোঁয়ার পথে, তার ব্যবহারে, তার চলন আসার ব্যাপারে যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, আমার রাস্তায় সবাই ক্ষমা কিনতে দেন। এবং আমার আব্বা অনেক দোকানে লেনদেন করতেন, বাবাঘাট করতেন। কেউ যদি তার কাছে কোনো প্রকার কোনো লেনদেন থেকে থাকে, আমাদের ভাইদের বলবেন, ইনশাল্লাহ আমরা তাদের পরিশোধ করবো। এবং সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, সেজন্য গান দুঃখের দোষে করে তার আমিন। আমরা নিয়াত শুনে নিই। নাওয়াইতু আন উয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাতুল বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। 4 তাকবীরে ফরজ কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পেছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। ইমাম সাহেব মরহুম রিজাউল হক আজ সকালে উনি চিকিৎসারত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসর নামাজ বাদ
দরগাপুর জামে মসজিদে চত্বরে তার জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে। জানাজা নামাজের পরে এলাকাবাসী এবং বিভিন্ন জায়গা থেকে আগত তার হিতাকাঙ্ক্ষী এবং আত্মস্বজনরা শেষবারের মতো তাকে দেখছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে এই চিত্র দেখানোর চেষ্টা করছি। একটু পরেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। আমরা এখন যাব তার পারিবারিক কবরস্থানে। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।